শৰ্মাৰ সুস্বাস্থ্য আৰু সুস্থতাৰ কাৰণে, পৰম দয়ালু ৰাতুল শ্ৰীচৰণত শ্ৰদ্ধেয় মনোৰঞ্জন শৰ্মা, শেফালী শৰ্মা আৰু শ্ৰীমান দেৱজিৎ শৰ্মাৰ সৰ্বাংগীন সুস্থল সুদীৰ্ঘ জীৱনৰ বাবে প্ৰাৰ্থনা জনাইছো। তেখেতলোকৰ পৰিয়াল, পাৰিপাৰ্শ্বিক প্ৰত্যেকেই যাতে সুস্থ আৰু সুদীৰ্ঘ জীৱনৰ অধিকাৰী হ'ব পাৰে, পৰম দয়াল শ্ৰী শ্ৰী ঠাকুৰক লৈ আজীৱন চলিব পাৰে, এই আমাৰ আটাইৰে নিষ্কাম প্ৰাৰ্থনা। এটি শোক সংবাদ আমাৰ লোকৰ আটাই বঙাইগাঁও সৎসংগ বিহাৰৰ নিকটৱৰ্তী নতুন পাৰাৰ ভক্তপ্ৰাণ শ্ৰদ্ধেয় সুবোধ দাস দা যোৱা পৰহি আমালোকক আটাইকে এৰি থৈ ইহ সংসাৰৰ পৰা বিদায় ললে। পৰম দয়ালু ৰাতুল শ্ৰীচৰণত শ্ৰদ্ধেয় সুবোধ দাস দাৰ আত্মাৰ সদগতিৰ বাবে প্ৰাৰ্থনা জনাইছো। শ্ৰদ্ধা দাদা আৰু মাসকল, পৰম পূজ্যবাদ আচাৰ্যদেৱ শ্ৰী শ্ৰী দাদাৰ সুস্থতা কামনা লগতে সমগ্ৰ বিশ্ববাসীৰ কল্যাণৰ বাবে আমি এতিয়া পৰম দয়ালু ৰাতুল শ্ৰীচৰণত 2 মিনিট সময় নামৰ মাধ্যমেৰে প্ৰাৰ্থনা জনাম। নামৰ সময় হ'ল। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শ্রীহস্তলিখিত অমীয় গ্রন্থ সত্যানুসরণ, অর্থ মান যশ ইত্যাদি পাওয়ার আশায় আমাকে ঠাকুর সাজিয়ে ভক্ত হইও না, সাবধান হও ঠকবে। তোমার ঠাকুরত্ব না জাগলে কেহ তোমার কেন্দ্র নয়, ঠাকুরও নয়, ফাঁকি দিলেই পেতে হবে তা। ভারতের অবনতি ডিজেনারেশন তখন থেকেই আরম্ভ হয়েছে,
যখন থেকে ভারতবাসীর কাছে অমূর্ত ভগবান অসীম হয়ে উঠেছে, ঋষিবাদ দিয়ে ঋষিবাদের উপাসনা আরম্ভ হয়েছে। ভারত যদি ভবিষ্যৎ কল্যাণকে আবাহন করতে চাও, তবে সম্প্রদায়গত বিরোধ ভুলে জগতের পূর্ব গুরুদের প্রতি শ্রদ্ধা সম্পন্ন হোক, আর তোমার মূর্ত ও জীবন্ত গুরু বা ভগবানে আসক্ত অ্যাটাচড হোক, আর তাদেরই স্বীকার করো যারা তাকে ভালোবাসে, কারণ পূর্ববর্তীকে অধিকার করিয়াই পরবর্তীর আবির্ভাব। সত্যানুসরণ। হেগে মরার চেয়ে হেঁটে মরা ভালো। অর্থ, মান, যশ ইত্যাদি পোৱাৰ আশাত মোক ঠাকুৰ সজাই ভক্ত নহবা, সাৱধান হোৱা, ঠগ খাবা। আমার ঠাকুরত্ব না জাগিলে মনে তোমার কেন্দ্র নহয়, ঠাকুরও নহয়, ফাঁকি দিলেই পাবা সেই। ভাৰতৰ অৱনতি ডিজেনাৰেশ্যন তেতিয়াৰ পৰাই আৰম্ভ হৈছে, যেতিয়াৰ পৰা ভাৰতবাসীৰ আগত অমূৰ্ত ভগৱান অসীম হৈ পৰিছে। ঋষিবাদ দি ঋষিবাদৰ উপাসনা আৰম্ভ হৈছে। ভাৰত যদি ভৱিষ্যত কল্যাণ আহ্বান কৰিব বিচৰা, তেন্তে সম্প্ৰদায়গত বিৰোধ পাহৰি জগতৰ পূৰ্ব গুৰুসকলৰ প্ৰতি শ্ৰদ্ধা সম্পন্ন হোৱা, আৰু তোমাৰ মুক্ত ও জীৱন্ত গুৰু বা ভগৱানৰ প্ৰতি আসক্ত এটাষ্ট হোৱা, আৰু সেই সকলকে স্বীকাৰ কৰা যিসকলে তেওঁক ভাল পায়, কাৰণ পূৰ্বৱৰ্তীক অধিকাৰ কৰিয়েই পৰৱৰ্তীৰ আবিৰ্ভাৱ। সত্যানুসৰণ। হাগি মৰাতকৈ খোজকাঢ়ি মৰাই ভাল। अर्थ, मान, यश इत्यादि पाने की आशा में मुझे ठाकुर बनाकर भक्त मत बनो। सावधान हो जाओ, ठगे जाओगे। तुम्हारा ठाकुरत्व न जागने पर कोई तुम्हारा केंद्र भी नहीं, ठाकुर भी नहीं। धोखा देने पर धोखे में पड़ोगे। भारत की अवनति डिजेनरेशन तभी से आरंभ हुई जब से भारतवासियों के लिए अमूर्त भगवान असीम हो उठे। ऋषियों को छोड़कर ऋषिवाद की उपासना आरंभ हुई। भारत यदि भविष्य कल्याण का आवाहन करना चाहते हो, तो संप्रदायगत विरोध को भूलकर जगत के पूर्व गुरुओं के प्रति श्रद्धा संपन्न रहो, और अपने मूर्त एवं जीवंत गुरु या भगवान में आसक्त अटैच हो जाओ, एवं उन्हें ही स्वीकार करो जो उनसे प्रेम करते हैं। कारण पूर्ववर्ती को अधिकार करके ही प्रवर्ती का आविर्भाव होता है। सत्यानुसरण। पड़े पड़े मरने से चल कर मरना अच्छा है। स्वस्ति स्वस्ति स्वस्ति। Param Brahma Shri Shri Thakur Anukul Chandras, The Message, Volume 2. Beware of false prophets. Beware of false prophets. They are neither the nurturer of distinctiveness nor its fulfiller, but their delusive language, characteristics, action, and attitude betray the cause of individual upliftment, along with the specification of individual characteristics. Verse number 107. পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের শ্রীমুখ নিঃসৃত বাণী সংকলিত গ্রন্থ নারীর নীতি থেকে পাঠ। মেয়ে আমার, তোমার সেবা, তোমার চলা, তোমার চিন্তা, তোমার বলা পুরুষ জনসাধারণের ভিতর যেন এমন একটা ভাবের সৃষ্টি করে, যাতে তারা অবনত মস্তকে নতজানু হয়ে সসম্ভ্রমে ভক্তি গদগদ কণ্ঠে মা আমার, জননী আমার বলে মুগ্ধ হয়, বুদ্ধ হয়, তৃপ্ত হয়, কৃতার্থ হয়। তবেই তুমি মেয়ে, তবেই তুমি সতী। নারীর নীতি। পাপ। নারীর নীতি। বয়স নৈকট্যে ক্ষয় প্রাবল্য। তুমিও তোমার স্বামীর মধ্যে বয়সের নৈকট্য থাকিলে
যখন এমনতর বয়সের সাক্ষাৎ হইবে যেখানে ক্ষয়ের প্রাবল্য জীবনকে পরিচালনা করিতেছে, তখন উভয়ের জীবনী শক্তি আকর্ষণ করায় ক্ষয়ের প্রাবল্য এত মাথা তোলা দেবে যে মৃত্যুকে স্পর্শ করা ছাড়া উপায়ই থাকিবে না। আর যদি এই বয়সের ভিতর এমন পার্থক্য থাকে যখন তাহার বৃদ্ধি আর বৃদ্ধিকে আলিঙ্গন করিতেছে না, আর তোমার জীবনী শক্তি বৃদ্ধিতে উন্নত, তখন তোমার জীবনী শক্তি তাহাতে সংক্রামিত হইয়া তাহার ক্ষয়কে অবহেলা করিয়া জীবনকে সজীব, সম ও সুন্দরে সমাসীন রাখিয়া তোমার জীবন সার্থক করিবে। ইহা কি চাও না? বাণী সংখ্যা 101, পৃষ্ঠা 93-94। স্বস্তি, স্বস্তি, স্বস্তি। জীয়াৰী মোৰ, তোমাৰ সেৱা, তোমাৰ চলা, তোমাৰ চিন্তা, তোমাৰ কথাই পুৰুষ জনসাধাৰণৰ ভিতৰত যেন এনে এটি ভাৱৰ সৃষ্টি কৰে, যাতে তেওঁলোকে অৱনত মস্তকে নতজানু হৈ সসম্ভ্ৰমে ভক্তি গদগদ কণ্ঠে মা মোৰ, জননী মোৰ বুলি মুগ্ধ হয়, বুদ্ধ হয়, তৃপ্ত হয়, কৃতাৰ্থ হয়। তেতিয়াহে তুমি জীয়াৰী, তেতিয়াহে তুমি সতী। নাৰীৰ নীতি 100 পৃষ্ঠা। বয়স নৈকট্যত ক্ষয় প্ৰাবল্য। তুমি আৰু তোমাৰ স্বামীৰ ভিতৰত বয়সৰ নৈকট্য থাকিলে যেতিয়া এনে বয়সৰ লগত সাক্ষাৎ হব যত ক্ষয়ৰ প্ৰাবল্যই জীৱনক পৰিচালনা কৰিছে, তেতিয়া উভয়ৰ জীৱনী শক্তি আকৰ্ষণ কৰাত ক্ষয়ৰ প্ৰাবল্য ইমান মূৰ দাঙি উঠিব যে মৃত্যুক স্পৰ্শ কৰাৰ বাহিৰে উপায়ে নাথাকিব। আৰু যদি এই বয়সৰ ভিতৰত এনে পাৰ্থক্য থাকে যেতিয়া তেওঁৰ বৃদ্ধিয়ে আৰু বৃদ্ধিক আলিংগন কৰা নাই আৰু তোমাৰ জীৱনী শক্তি বৃদ্ধিত উন্নত, তেতিয়া তোমাৰ জীৱনী শক্তি তেওঁত সংক্ৰামিত হৈ তেওঁৰ ক্ষয়ক অৱহেলা কৰি জীৱনটো সজীৱ, সম আৰু সুন্দৰত সমাসীন ৰাখি তোমাৰ জীৱন সাৰ্থক কৰিব। এইটো জানো নিবিচাৰা? বাণী সংখ্যা 101। শান্তি, শান্তি, শান্তি। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের শ্রীমুখ নিঃসৃত অমীয় গ্রন্থ স্বাস্থ্য ও সদাচার সূত্র গ্রন্থ পাঠ। বৈশাখীর নব উৎসর্জনায় আমার পরম পুরুষ, যিনি পুরন ধনী, কুলমালিক, পরম পিতা, তার কাছে এই একান্ত প্রার্থনা প্রত্যেকেই যেন নীরব, নিরাপদ, ধীমান, শ্রীমান, কুশল, কৌশলী, পরাক্রমী, ক্রিয়মান, সুস্থ, সবল, চিরায়ু হয়ে বেঁচে থাকে। আর আমার এই কাতর প্রার্থনা যেন তিনি মঞ্জুর করেন। জীবনের জ্যোতি ধর্ম করিয়া পালন, অযুত আয়ুর সবে হও অধিকারী, শ্রেয়শ্রুতি পরিপালি, স্মৃতিরে মার্জিত করি, সার্থক বোধিতে তুমি হও সমাসীন। স্বাস্থ্য ও সদাচার সূত্র। যদি স্বাস্থ্যকে, অস্তিত্বকে সুস্থ, সুন্দর, কর্মঠ ও সুডৌল করে রাখতে চাও, প্রথমেই দৃষ্টি দাও আহারের দিকে। আহার যাতে শুদ্ধ হয়। অসঙ্গতির বিক্ষুব্ধ বিপাকে তোমার আহার যেন দুষ্ট না হয়ে ওঠে। তোমার স্বাস্থ্যের সাথে সঙ্গতি যাতে যেমন বেশি আছে, তাই তোমার আহার্য ভালো। সাধু অসঙ্গতিশীল আহার্য ওই স্বাস্থ্যকে ক্ষুণ্ণ করে থাকে। যা সঙ্গতিশীল নয়, সামঞ্জস্যপূর্ণ, সদৃশ নৈক, এমন তোর আহার স্বাস্থ্যকে অক্ষুণ্ণই করে থাকে। তা ক্রমেই হোক বা তৎক্ষণাৎই হোক। খাদ্যগুলি শারীরিক কোষ সংগতির সুসংগত হয়, সামঞ্জস্যে সুশিষ্ট হয়ে ওঠে,
শরীর কোষের বিকৃত সৃষ্টির না করে সেই আহারই স্বাস্থ্যকে সন্দীপ্ত করে তোলে। যার স্বাস্থ্যের সাথে অসম্মিলন আছে তা খেতে যতই ভালো হোক বা যত মন্দই হোক তা স্বাস্থ্যকে ক্ষুণ্ণ করেই চলে ক্রমে ক্রমে। যেমন উদ্ভিদজাত খাদ্য যা তোমার কোষগুলিকে পরিপোষণ করে জীবনকে সমৃদ্ধ করে তোলে তা ভালোই, কিন্তু তা যদি অসম্মিলন দুষ্ট হয়ে ওঠে তা খারাপই করবে, আজ হোক বা কালোই হোক। মৎস্য মাংসাদিও তেমন তরি। মৎস্য মাংসের শারীর সঙ্গতি যে বিদায় নাই বিদায়িত তোমার শারীর কোষগুলি ঠিক ঠিক যেমন তোর নয়কো, যা যত বেঠিক তা অসঙ্গতিও আনে তেমন তরি। কোষগুলির অন্তস্থ আণবিক স্পন্দনগুলিকে হয় মন্থর করে তোলে, নয়তো অধিক উত্তেজিত করে তোলে, সমীচীন সাম্যে রাখে না, কিংবা তার পক্ষে বিষাক্ত হয়ে উঠে, অর্থাৎ তাকে নষ্ট করে মুক্তা আয়ুকে সে সংক্ষিপ্তই করে দেয়। অতিরিক্ত আহার অনাহার কোন বেধি বিশেষ ছাড়া তারও শরীর পোষণায় সুপটু নয়কো। তাই বিহিতভাবে আহারের দিকে নজর রেখোই। আহার মানে আহরণ। শারীর শক্তি যার দ্বারা আহত হয়, অর্থাৎ অন্তস্থ আণবিক সংগতিগুলিকে যা সৃষ্ট ও শক্তি সন্দীপ্ত করে রাখে, ব্যতিক্রমকে এড়িয়ে, আর সেই আহার যেন তোমার শারীর বিধানের সাথে সঙ্গতিশীল হয়ে থাকে, কোনো বিক্ষোভের সৃষ্টি না করে। আহার্য বিক্ষিপ্ত হলেই তা শরীর হয় দুর্বলতা না হয় উত্তেজনার সৃষ্টি করে থাকে, জীবনীয় তাৎপর্যকে সন্দীপ্ত করে তোলে না, সাম্যে সুসন্দীপ্ত করে রাখে না, এতে নিবিষ্ট মানসিক যোজনাও থাকে না। তাই ওই সমস্ত আহারে সঙ্গে সঙ্গে বোধগুলিও বিক্ষোভ দুষ্ট হয়ে ওঠে। মান অভিমান হিংসা একটু একটু করে বাড়তে থাকে। তাই আবার বলি, শুদ্ধ আহার গ্রহণ করো, শরীরকে শুদ্ধ ও শিষ্ট রাখো, মন ও বুদ্ধির সমতাকে অস্খলিত করে রাখো। আর শুদ্ধ মানেই যা দুষ্ট মিশ্রণ যুক্ত নয়কো, অসামঞ্জস্য উদ্বেজনার সৃষ্টি করে না, যা যে এমন তোর চলনে চলতে চলতে তোমার আয়ু সমৃদ্ধির পথে চলতে থাকবে। কথায় আছে, আহার শুদ্ধ সত্য শুদ্ধ, সত্য শুদ্ধ ধ্রুবা স্মৃতি, স্মৃতি লম্বে সর্বগ্রন্থিরাং বিপ্রমক্ষ বিনিয়ে। বুঝি চলো। বাণী সংখ্যা 103। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সংজ্ঞা সমীক্ষা গ্রন্থ থেকে পাঠ করছি। সতে সংযুক্তির সহিত তদ্গতি সম্পন্ন যারা, তারাই সৎসঙ্গী, আর তাদের মিলন ক্ষেত্রে হলো সৎসঙ্গ। সত্য মানে আমি বুঝি সৎ, অর্থাৎ সত্তা, যার অস্তিত্ব আছে, থেকে বেঁচে আছে। তুমি চিরায়ু হয়ে বেঁচে থাকো, চিরায়ু চিরবোধ বিবেকী চেতনা নিয়ে। সংজ্ঞা, তোমার অন্তঃস্থ যে দুটি তোমাকে ধারণ পালন সন্দীপ্ত করে সত্তায় সংস্থ হয়ে জীবন বর্ধনে উদ্গতিশীল হয়ে চলেছে, তাই হচ্ছে তোমার আত্মিক সম্বেগ। বাণী সংখ্যা 119। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র কথিত
অমীয় গ্রন্থ চলার সাথী। তুমি জগতে প্লাবনের মতো ঢলিয়া পড়ো, সেবা উদ্যম জীবন ও বৃদ্ধিকে লইয়া। বেষ্টি ও সমষ্টিতে তোমার আদর্শকে প্রতিষ্ঠা করিয়া জয় যশ ও গৌরবের সহিত। আর নারী যদি চাই তোমাকে, তবে ছুটুক শ্বেতার মঙ্গল শঙ্কনী নাদে, সব প্রাণ মুখরিত করিয়া তোমার দিকে। কিন্তু সাবধান, চেও না তুমি তা। বাপ চরিত্রে ও চলনে যেমনতর বাপ যখন যেমন ভাবে তোমাতে অধিষ্ঠিত থাকিবে, তোমার চিন্তা চলন ও ভাষা সাধারণত তেমনতরই হইবে। আর ইহা যতই উন্নত হইয়া তোমাতে সমাহিত থাকিবে, তোমার চিন্তা চলন ও ভাষাও তেমনতর উন্নত ধরনের হইবে। বাণী সংখ্যা 70। পরম শ্রদ্ধার দাদা এবং মায়েরা, আজকের এই শুভ দিনে উপস্থিত প্রত্যেককে আন্তরিক সশ্রদ্ধ রাও জয়গুরু জানাচ্ছি। বঙ্গাইগাঁও সৎসঙ্গের তরফ থেকে উপস্থিত প্রত্যেককে সাদর সম্ভাষণ রাও জয়গুরু নিবেদন করছি। আজকের এই প্রভাতী সৎসঙ্গে পরম প্রেমময় শ্রী ঠাকুরের ভোগ নিবেদন করেছেন নিউ বঙ্গাইগাঁও থেকে ঠাকুরের একনিষ্ঠ ভক্ত শ্রদ্ধেয় মনোরঞ্জন শর্মাদার এবং শেফালী শর্মামার গৃহে দেবজিৎ শর্মার নামে, তাদের সুপুত্র দেবজিৎ শর্মার নামে পরম দয়ালের আতুল চরণে দেবজিৎ শর্মা এবং তার পরিবারের প্রত্যেকের সুস্বাস্থ্যের অধিকারীর জন্য পরম পিতার আতুল চরণে প্রার্থনা করছি। আজকের এই সৎসঙ্গে খুব সুন্দরভাবে প্রার্থনা পরিবেশন করলেন আমাদের সকলের প্রিয় পরিচিত ঠাকুরের সহপ্রতিনিধিক একনিষ্ঠ ভক্তকর্মী শ্রদ্ধা কৃষ্ণ প্রসাদ কাকতিদা। পরম দয়ালের আতুল চরণে শ্রদ্ধা কাকতিদার সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করছি। আজকে এই সৎসঙ্গে যারা বাণী পাঠ করলেন প্রত্যেকের জন্য পরম দয়ালের আতুল চরণে সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করছি। আজকে এই সৎসঙ্গের পরবর্তী কার্যসূচি পরিচালনা করার জন্য আমি আমাদের সকলের প্রিয় পরিচিত চয়ন রায় ভাইকে আমি আমন্ত্রণ জানাচ্ছি। জয় গুরু চয়ন। জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর, জগজ্জননী শ্রী শ্রী বর্মা, পরম পূজ্য পাদ শ্রী শ্রী বর্দা, পরম পূজ্য পাদ আচার্য দেব শ্রী শ্রী দাদা, পূজনীয় বাবাই দাদা, তৎসঙ্গে ইষ্ট পরিবারের প্রত্যেকের চরণে আমার ভূমিষ্ঠ প্রণাম। আজ এই প্রাতকালীন সৎসঙ্গে উপস্থিত আমার পরম শ্রদ্ধার দাদা ও মায়েদেরকে জানাই আমার যথাযোগ্য স্থানে প্রণাম ও আনন্দিত জয়গুরু জানিয়ে সৎসঙ্গে পরবর্তী কার্যসূচি পরিচালনা করার দায়িত্ব ভার গ্রহণ করলাম। এখন সৎসঙ্গের কার্যসূচির মধ্যে সঙ্গীতাঞ্জলি দিয়ে শুরু করব এবং প্রথমে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করার জন্য আমি আমন্ত্রণ জানাচ্ছি ধুবড়ী থেকে শ্রদ্ধা বিনীতা শর্মা মাকে। জয়গুৰু। 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 আজিৰ অনলাইন সৎসংগত উপস্থিত সকলো ইষ্টপ্ৰাণ দাদা মাক মোৰ আন্তৰিক আনন্দিত জয়গুৰু জনাইছো আৰু ঠাকুৰৰ শ্ৰীচৰণত এই কীৰ্তি নিবেদন কৰিবলৈ প্ৰয়াস কৰিছো। তুমি দেখালে মোদের যেই পথ, সেই পথে চলবো সবাই। ওগো অনুকূল চরণে তোমার কোটি কোটি প্রণাম জানাই। তুমি দেখালে মোদের যেই পথ, সেই পথে চলবো সবাই। ওগো অনুকূল চরণে তোমার কোটি কোটি প্রণাম জানাই।
হিংসার আগুনেতে জ্বলছে যে আজ আমাদের সোনার দেশ, মানুষের মন দেখি হয়ে গেছে আজ প্রেম প্রীতি ভালোবাসা শেষ। হিংসার আগুনেতে জ্বলছে যে আজ আমাদের সোনার দেশ, মানুষের মন দেখি হয়ে গেছে আজ প্রেম প্রীতি ভালোবাসা শেষ। ইষ্টমুখী চলন ছাড়া বাঁচবার কোনো পথ নাই, তুমি দেখালে মোদের যেই পথ সেই পথে চলবো সবাই। ওগো অনুকূল চরণে তোমার কোটি কোটি প্রণাম জানাই। তোমার কথা স্মরণ করে করছি মোরা এই পণ, তোমার কথা স্মরণ করে করছি মোরা এই পণ। সৎসঙ্গের ধ্বজা ঊর্ধ্বে তুলে রাখবো মোরা জীবন, সারা জগতে জ্বালাবো মোরা সৎসঙ্গের রচনা। তুমি দেখালে মোদের যেই পথ সেই পথে চলবো সবাই। ওগো অনুকূল চরণে তোমার কোটি কোটি প্রণাম জানাই। তুমি দেখালে মোদের যেই পথ সেই পথে চলবো সবাই। ওগো অনুকূল চরণে তোমার কোটি কোটি প্রণাম জানাই। জয় গুরু। জয় গুরু মা। সত্যি ইষ্টমুখী পথ এবং চলন ছাড়া বাঁচবার কোনো পথই নেই। সামনে যা ভয়াবহ দিন আসছে, ইষ্টমুখী থাকলে, ঠাকুরকে স্মরণ করে থাকলে বাঁচবার পথ পাবো আমরা। সত্যি আপনি অসাধারণ সঙ্গীত পরিবেশন করলেন মা, অপূর্ব একটু সঙ্গীত পরিবেশন করে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করলেন। আমি আপনার এবং আপনার পরিবারের প্রত্যেকের মঙ্গলের জন্য এবং ইষ্টময় জীবনযাপনের জন্য আমার পরম দয়াল আতুল চরণে প্রার্থনা জানাই। মা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ঠাকুরকে নিয়ে আনন্দে থাকবেন। জয় গুরু। জয় গুরু। জয় গুরু। পরবর্তী সঙ্গীতের জন্য আমি অনুরোধ করছি শ্রী শিবানী শর্মা মাকে, নিউ বঙ্গাগাঁও থেকে। জয় গুরু। জয় গুরু। অনলাইনে উপস্থিত সবাইকে আমার আনন্দিত জয় গুরু জানাই। আজি কলির শেষে অনুকূল বেশে নররূপী নারায়ণ, আজি কলির শেষে অনুকূল বেশে নররূপী নারায়ণ, তোরা দেখে যা রে পরম পিতারে, দেখে যা রে পরম পিতারে, সার্থক হবে তোর মানব জনম, তোরা দেখে যা রে পরম পিতারে, সার্থক হবে তোর মানব জনম, নররূপী নারায়ণ, আজি কলির শেষে অনুকূল বেশে নররূপী নারায়ণ,
যুগে সে তারে ধ্যানেতে নাহি পায় সে পরম রতনে বার এসেছেন ধরায় যুগে সে তারে ধ্যানেতে নাহি পায় সে পরম রতনে বার এসেছেন ধরায় তোরা দেখে যারে নয়ন জুড়ায় দেখে যারে নয়ন জুড়ায় কলিতে বার অধম তারণ তোরা দেখে যারে নয়ন জুড়ায় কলিতে বার অধম তারণ নররূপী নারায়ণ যদি না তাহারে ধরনায় বার পাবে কি মানব জনময়াবার যদি না তাহারে ধরনায় বার পাবে কি মানব জনময়াবার অকালে ধরিলে পাবে না রে মন অকালে ধরিলে পাবে না রে মন সময় থাকিতে তার লৌহে শরণ নররূপী নারায়ণ আজি কলির শেষে অনুকূল বেশে নররূপী নারায়ণ তোরা দেখে যারে পরম পিতারে দেখে যারে পরম পিতারে দেখে যারে পরম পিতারে তোরা দেখে যারে পরম পিতারে দেখে যারে পরম পিতারে পরম পিতারে পরম পিতারে দেখে যারে পরম পিতারে দেখে যারে পরম পিতারে সার্থক হবে তোর মানব জনম নররূপী নারায়ণ আজি কলির শেষে অনুকূল বেশে নররূপী নারায়ণ যুগে সে তারে ধ্যানেতে নাহি পায় সে পরম রতনে বার এসেছেন ধরায় যুগে সে তারে ধ্যানেতে নাহি পায় সে পরম রতনে বার এসেছেন ধরায় তোরা দেখে যারে নয়ন জুড়ায় দেখে যারে নয়ন জুড়ায় দেখে যারে নয়ন জুড়ায় তোরা দেখে যারে নয়ন জুড়ায় দেখে যারে নয়ন জুড়ায় নয়ন জুড়ায় নয়ন জুড়ায় দেখে যারে নয়ন জুড়ায় দেখে যারে নয়ন জুড়ায় কলিতে বার অধম তারণ তোরা দেখে যারে নয়ন জুড়ায় কলিতে বার অধম তারণ
নররূপী নারায়ণ। আজি কলির শেষে অনুকূল বেশে নররূপী নারায়ণ। যদি না তাহারে ধরো না এবার, পাবে কি মানব জনম আবার। যদি না তাহারে ধরো না এবার, পাবে কি মানব জনম আবার। অকালে ধরিলে পাবে না রে মন, অকালে ধরিলে পাবে না রে মন, পাবে না রে মন। অকালে ধরিলে পাবে না রে মন, অকালে ধরিলে পাবে না রে মন, পাবে না রে মন, পাবে না রে মন। অকালে ধরিলে পাবে না রে মন, অকালে ধরিলে পাবে না রে মন। সময় থাকিতে তার লও হে শরণ তারে, অকালে ধরিলে পাবে না রে মন। সময় থাকিতে তার লও হে শরণ, নররূপী নারায়ণ। আজি কলির শেষে অনুকূল বেশে নররূপী নারায়ণ। জয় গুরু, জয় গুরু। জয় গুরু মা। জয় গুরু। অসাধারণ পরিবেশন করলেন, কীর্তনটুকু বুঝ অসাধারণ পরিবেশন করলেন। অপূর্ব সঙ্গীত। আমি আপনার এবং আপনার পরিবারের প্রত্যেকের মঙ্গলের জন্য এবং সর্বাঙ্গীন উন্নতির জন্য আপনি আমার প্রিয় পরমের আত্মচরণে প্রার্থনা জানাই। আর সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় গুরু মা। পরবর্তী সঙ্গীতের জন্য আমি আমন্ত্রণ জানাচ্ছি বঙ্গাগাঁও থেকে শ্রদ্ধেয় নিতাই চাঁদ বর্মন দাকে। জয় গুরু দাদা। জয় গুরু। সকলোকে ৰাৰ জয় গুৰু যাচিছো আৰু পৰম দয়ালৰ শ্ৰীচৰণত এটি ভক্তি গীত নিবেদন কৰিব বিচাৰিছো, ভুলত ক্ষমা বিচাৰিছো। জয়। দয়াল ঠাকুর হে তুমি প্রেম অবতার, যুগে যুগে পতিত করিলা উদ্ধার, যুগে যুগে পতিত করিলা উদ্ধার। দয়াল ঠাকুর হে তুমি প্রেম অবতার, যুগে যুগে পতিত করিলা উদ্ধার, যুগে যুগে পতিত করিলা উদ্ধার। পতিত পাবন প্রভু তুমি দয়াময়, বিপদ ভঞ্জন তুমি চির প্রাণময়। দয়াল ঠাকুর হে তুমি প্রেম অবতার, যুগে যুগে পতিত করিলা উদ্ধার, যুগে যুগে পতিত করিলা উদ্ধার। ভক্তবংশ কল্পতরু তুমি লীলাময়, ধর্মর গ্লানি বলে এই জগত। দয়াল ঠাকুর হে তুমি প্রেম অবতার, যুগে যুগে পতিত করিলা উদ্ধার, যুগে যুগে পতিত করিলা উদ্ধার।
ধর্ম রক্ষা করা তুমি মানব রূপ, প্রেমময় প্রভু তুমি ভুবন মোহন, দয়াল ঠাকুর রে তুমি প্রেম অবতার, যুগে যুগে পতিত করিলা উদ্ধার, যুগে যুগে পতিত করিলা উদ্ধার। জ্ঞানর অচিরে তুমি নাচিস অজ্ঞান, প্রকাশিলা সত্য নাম জীবন বিজ্ঞান, দয়াল ঠাকুর রে তুমি প্রেম অবতার, যুগে যুগে পতিত করিলা উদ্ধার, যুগে যুগে পতিত করিলা উদ্ধার। কলির কলুকে নাচি দিব্য জ্ঞান দিলা, ধর্মর চরণ তত্ত্ব বিশ্ব দিলালা, দয়াল ঠাকুর রে তুমি প্রেম অবতার, যুগে যুগে পতিত করিলা উদ্ধার, যুগে যুগে পতিত করিলা উদ্ধার। কল্কি ভগবান তুমি জীবন দীপন, মেচক কৰিছা না চৰি উদখন, দয়াল ঠাকুর রে তুমি প্রেম অবতার, যুগে যুগে পতিত করিলা উদ্ধার, যুগে যুগে পতিত করিলা উদ্ধার, দয়াল ঠাকুর রে তুমি প্রেম অবতার, যুগে যুগে পতিত করিলা উদ্ধার, যুগে যুগে পতিত করিলা উদ্ধার, দয়াল ঠাকুর রে তুমি প্রেম অবতার, যুগে যুগে পতিত করিলা উদ্ধার, যুগে যুগে পতিত করিলা উদ্ধার। পতিত পাবন প্রভু তুমি দয়াময়, বিপদ ভঞ্জন তুমি চির প্রাণময়, ঠাকুর রে তুমি প্রেম অবতার, যুগে যুগে পতিত করিলা উদ্ধার, যুগে যুগে পতিত করিলা উদ্ধার। ভক্তবাঞ্ছা কল্পতরু তুমি লীলাময়, ধর্মর গ্লানি হলে এই জগতত, দয়াল ঠাকুর রে তুমি প্রেম অবতার, যুগে যুগে পতিত করিলা উদ্ধার, যুগে যুগে পতিত করিলা উদ্ধার। ধর্ম রক্ষা করা তুমি মানব রূপ, প্রেমময় প্রভু তুমি ভুবন মোহন, দয়াল ঠাকুর রে তুমি প্রেম অবতার, যুগে যুগে পতিত করিলা উদ্ধার, যুগে যুগে পতিত করিলা উদ্ধার। জ্ঞানর অচিরে তুমি নাচিস অজ্ঞান, প্রকাশিলা সত্য নাম জীবন বিজ্ঞান, দয়াল ঠাকুর রে তুমি প্রেম অবতার, যুগে যুগে পতিত করিলা উদ্ধার, যুগে যুগে পতিত করিলা উদ্ধার। কলি কলুকি নাচি দিব্য জ্ঞান দিলা, ধর্মর চরণ তত্ত্ব বিশ্ব দিলালা, দয়াল ঠাকুর রে তুমি প্রেম অবতার, যুগে যুগে পতিত করিলা উদ্ধার, যুগে যুগে পতিত করিলা উদ্ধার। কল্কি ভগবান তুমি জীবন দীপন, মেচক কৰিছা না চৰি উদখন, দয়াল ঠাকুর রে তুমি প্রেম অবতার, যুগে যুগে পতিত করিলা উদ্ধার, যুগে যুগে পতিত করিলা উদ্ধার, দয়াল ঠাকুর রে তুমি প্রেম অবতার,
যুগে যুগে পতিত করিলা উদ্ধার, যুগে যুগে পতিত করিলা উদ্ধার, যুগে যুগে পতিত করিলা উদ্ধার। জয় গুরু দাদা, জয় গুরু। জয় গুরু। অসাধারণ পরিবেশন করলেন কীর্তনটি, অসাধারণ, খুব সুন্দর হয়েছে আপনার কীর্তনটুকু। আপনার কাছে প্রতিনিয়ত আমরা এই অপূর্ব সঙ্গীত শুনেই থাকি। আমি আপনার দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্যের অধিকারী হন এবং পরিবার পরিজন সবাইকে নিয়ে যেমন ইষ্টময় জীবনযাপন করেন, তার জন্য আমার প্রিয় পরমের আতুল চরণে প্রার্থনা জানাই। জয় গুরু। জয় গুরু দাদা, জয় গুরু। জয় গুরু দাদা, জয় গুরু, জয় গুরু, সবাইকে জয়। জয় গুরু। পরবর্তী সঙ্গীতের জন্য আমি আমন্ত্রণ জানাচ্ছি উজাইর থেকে সুশ্রী জানসী পণ্ডিত মাকে। জয় গুরু। জয় গুরু। উপস্থিত সবাইকে আমার আনন্দিত জয় গুরু। সকল বেলা বাসন
পার হব ভব সাগর দয়াল তোমার সনে পার হব গো ভব সাগর দয়াল তোমার সনে তোমার লাগি জেগে উঠে আমার পরাণে আমার পরাণে স্বর্গে সব ছড়িয়ে গেল স্বর্গে সব ছড়িয়ে গেল সকল ভুবনে তোমার লাগি জেগে ওঠে আমার পরাণে আমার পরাণে তোমার লাগি জেগে ওঠে আমার পরাণে আমার পরাণে আমার পরাণে আমার পরাণে আমার পরাণে আমার পরাণে জয় গুরু জয় গুরু মা। খুব সুন্দর একটি অপূর্ব সঙ্গীত পরিবেশন করলেন, অপূর্ব, শুনে মন মুগ্ধ হয়েছে। প্রতিনিয়ত আপনার কাছ থেকে ভবিষ্যতে জেনে শুনবো এই আশায় রইব মা। আমি আপনার এবং আপনার পরিবারের এবং পারিপার্শ্বিকের প্রত্যেকের মঙ্গলের জন্য এবং ইষ্টময় জীবনের জন্য আমার প্রিয় পরমের আতুল জন্য প্রার্থনা জানাই। মা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ঠাকুরকে নিয়ে আনন্দে থাকবেন। জয় গুরু পরবর্তী সঙ্গীতের জন্য আমি অনুরোধ করছি হাওড়ার থেকে শ্রদ্ধেয়া শম্পা জানা মাকে। শ্রদ্ধেয়া শম্পা জানা মা, লেফট করলেন। হ্যাঁ দাদা, জয়গুরু। জয় গুরু। সবাইকে আমার আনন্দিত জয়গুরু জানাই। আমি একটি আচার্যদেব দাদা শিশি দাদার লেখা গান পরিবেশন করছি। আমার গানের সুরে চেতনা সারা আবার সবুজ করে সংসার সাহারা। আমার গানের সুরে চেতনা সারা আবার সবুজ করে সংসার সাহারা। বিশ্ব পিতার পায়ে অর্ঘ হয়ে ভেঙে দিক রক্ষ মরণের কারা। বিশ্ব পিতার পায়ে অর্ঘ হয়ে ভেঙে দিক রক্ষ মরণের কারা। আমার গানের সুরে চেতনা সারা আবার সবুজ করে সংসার সাহারা। বিশ্ব পিতার পায়ে অর্ঘ হয়ে ভেঙে দিক রক্ষ মরণের কারা। আমার গানের সুরে চেতনা সারা
আবার সবুজ করে সংসার সাহারা, আদেশ নির্দেশ মেনে চলার আবেগ, সবারে করুক দান প্রাণে গতিবেগ, আদেশ নির্দেশ মেনে চলার আবেগ, সবারে করুক দান প্রাণে গতিবেগ, ভক্তি স্তুতি এনে দিক যারা দিশাহারা, সবার মুক্তির পথ ধন্য হোক তারা, ভক্তি স্তুতি এনে দিক যারা দিশাহারা, সবার মুক্তির পথ ধন্য হোক তারা। আমার গানে সুরে চেতনার সারা, আবার সবুজ করে সংসার সাহারা, মহামিলনের মাঝে সকলের সাথে যুক্ত হোক প্রিয়তম প্রতিষ্ঠার প্রতি, মহামিলনের মাঝে সকলের সাথে যুক্ত হোক প্রিয়তম প্রতিষ্ঠার পথে, বিশ্ব আলোকিত করে সর্বভয় হারা, বিশ্ব আলোকিত করে সর্বভয় হারা, পরম মুক্তির পথে যাক ছুটে তারা, পরম মুক্তির পথে যাক ছুটে তারা, আমার গানে সুরে চেতনার সারা, আবার সবুজ করে সংসার সাহারা, বিশ্ব পিতার পায়ে অর্ঘ্য হয়ে ভেঙে দিক রোগ শোক মরণের কারা, আমার গানে সুরে চেতনার সারা, আবার সবুজ করে সংসার সাহারা। জয় গুরু দাদা। জয় গুরু মা। সুন্দর পরিবেশন করলেন সঙ্গীতটুকু, খুব সুন্দর, শুনে মন মুগ্ধ হয়ে শুনলাম। অপূর্ব সঙ্গীত পরিবেশন করলেন। পরবর্তীতে আপনার কাছ থেকে আরো শুনবো, এই আশা রইব। আমি আপনার এবং আপনার পরিবারের সার্বিক মঙ্গলের জন্য এবং ইষ্টময় জীবনের জন্য আমার প্রিয় পরমের আতুল চরণে প্রার্থনা জানাই। আর সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ঠাকুরকে নিয়ে খুব আনন্দে থাকবেন। জয় গুরু দাদা। জয় গুরু। জয় গুরু। পরবর্তী সঙ্গীতের জন্য আমি আমন্ত্রণ জানাচ্ছি নিউ বঙ্গাগাঁও থেকে শ্রদ্ধেয় অংশুমান দেবনাথ দাকে। জয় গুরু। জয় গুরু। উপস্থিত সকলকে জানাই আন্তরিক জয় গুরু। চালাইতে ভয় নাই পাইয়াছি পথ, যুগ সারথি ধরেছে আজির। চালাইতে ভয় নাই পাইয়াছি পথ, যুগ সারথি ধরেছে আজির। যুগ সারথি ধরেছে আজির, যুগ সারথি ধরেছে আজির, যুগ সারথি ধরেছে আজির, যুগ সারথি ধরেছে আজির, যুগ সারথি ধরেছে আজির।
যুগ সারথি ধরেছে হাজির লাইতে ভয় নাই পাইয়াছি পথ যুগ সারথি ধরেছে হাজির সম্মুখে হেরি যদি বিধি শিখাময় বিধি যদি নিভে যায় ঝড় ঝটিকায় সম্মুখে হেরি যদি বিধি শিখাময় বিধি যদি নিভে যায় ঝড় ঝটিকায় আমের বিজুলি দিয়েছে নেমে দপন আমের বিজুলি দিয়েছে নেমে দপন চালাইতে ভয় নাই পাইয়াছি পথ যুগ সারথি ধরেছে আজীবন চালাইতে ভয় নাই পাইয়াছি পথ সারথি ধরেছে আজীবন জয় 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 আকাশবাণী জয় 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 আকাশবাণী জয় 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 আকাশবাণী জয় 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 আকাশবাণী জয় 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 আকাশবাণী জয় 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 আকাশবাণী জয় 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 আকাশবাণী জয় 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 আকাশবাণী জয় 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 চালাইতে ভয় নাই পাইয়াছি পথ যুগ সারথি ধরে যাবে চালাইতে ভয় নাই পাইয়াছি পথ যুগ সারথি ধরেছে রাজীব চারিদিকে বাজে যদি মরণের ঢঙ্কা নাই কোনো সংশয় নাই কোনো শঙ্কা চারিদিকে বাজে যদি মরণের ঢঙ্কা নাই কোনো সংশয় নাই কোনো শঙ্কা কাহিয়া চলিব মোরা অঙ্কাক কাহিয়া চলিব মোরা অঙ্কাক চালাইতে ভয় নাই পাইয়াছি পথ যুগ সারথি ধরেছে আজীব চালাইতে ভয় নাই পাইয়াছি পথ যুগ সারথি ধরেছে আজীব জয় 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 আকাশবাণী জয় 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 প্রেমময় 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 জয় জয় আকাশবাণী জয় 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 প্রেমময় জয় 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 আকাশবাণী জয় 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 প্রেমময় জয় 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 আকাশবাণী জয় 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 প্রেমময় চালাইতে ভয় নাই পাইয়াছি পথ যুগ সারথি ধরেছে আজীব ভয় নাই পাইয়াছি পথ যুগ সারথি ধরেছে আজীব দশটা ঋষির সঙ্গ পেয়েছি ঘর তুলিয়া বিপথে গিয়ে করিব না দশটা ঋষির সঙ্গ পেয়েছি ঘর তুলিয়া বিপথে গিয়ে করিব না জীবনের মধু মোরা করেছি সফল জীবনের মধু মোরা করেছি সফল চালাইতে ভয় নাই পাইয়াছি পথ যুগ সারথি ধরেছে আজীব চালাইতে ভয় নাই পাইয়াছি পথ যুগ সারথি ধরেছে আজীব চালাইতে ভয় নাই পাইয়াছি পথ যুগ সারথি ধরেছে আজীব চালাইতে ভয় নাই পাইয়াছি পথ যুগ সারথি ধরেছে আজীব জয় 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 আকাশবাণী জয় 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 প্রেমময় জয় 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 আকাশবাণী জয় 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 প্রেমময় জয় 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 আকাশবাণী জয় 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 প্রেমময় জয় জয় আকাশবাণী জয় 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 প্রেমময় জয় 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 আকাশবাণী জয় 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 প্রেমময় চালাইতে ভয় নাই পাইয়াছি পথ যুগ সারথি ধরেছে আজীব চালাইতে ভয় নাই পাইয়াছি পথ যুগ সারথি ধরেছে আজীব জয় গুরু জয় গুরু। অসাধারণ পরিবেশন। আপনি কি খুল নিজে বাজিয়ে গানটি পরিবেশন করলেন না আগে আপনার সঙ্গে সহযোগী আপনি নিজে? আগে 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 নিচ্ছি অসাধারণ পরিবেশন করলেন আপনি নিজে খুল বাজিয়ে খুব সুন্দর সঙ্গীতটি পরিবেশন করলেন। দাদা জয় গুরু। জয় গুরু ভবিষ্যতে আপনার কাছ থেকে আরো শুনবো এই আশায় রইব এবং আপনার পরিবারের প্রত্যেকের মঙ্গলের জন্য এবং ইষ্টময় জীবনযাপনের জন্য আমার প্রিয় পরমের আত্মার জন্য প্রার্থনা জানাই। দাদা সুখ শান্তিতে থাকবেন, ঠাকুরকে নিয়ে খুব আনন্দে থাকবেন। জয় গুরু। দাদা এখন সঙ্গীতকে বিরাম দিয়ে ইষ্ট প্রসঙ্গের দিকে যাব। ইষ্ট প্রসঙ্গের মধ্যে আমাদের মধ্যে উপস্থিত আছেন ঠাকুরের
একনিষ্ঠ ভক্ত, খুব ইষ্টপ্রাণ। গতকালকে ওনার ইষ্ট প্রসঙ্গ করার কথা ছিল, কিন্তু নেটওয়ার্কের প্রবলেম যুক্ত দিতে পারেননি। উনি আজ করবেন। আমি ওনাকে নবদ্বীপ থেকে শ্রদ্ধেয় সিরাজুল ইসলামদেরকে আমন্ত্রণ জানাচ্ছি উনি ইষ্ট প্রসঙ্গ করার জন্য। শুনতে পাচ্ছেন দাদা? হ্যাঁ, শোনা যাচ্ছে দাদা। আচ্ছা, আমি শুরু করছি। পরম দয়াল ঠাকুর শ্রী শ্রী অনুকূল চন্দ্রের চরণ করি বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। সেই সঙ্গে সঙ্গে ঠাকুর বাড়ির অতীত এবং বর্তমান সদস্যদের চরণারবিন্দে আমার দণ্ডবৎ প্রণাম। যারা কৃপা করে, অনুগ্রহ করে, দয়া করে আমার বক্তৃতা শুনছেন এই প্রত্যুষ বেলায়, তাদেরও চরণারবিন্দে আমার ভক্তিপূর্ণ প্রণাম। এখন প্রশ্ন হলো, আমরা কেন ঠাকুরের কথা স্মরণ করব? ঠাকুর আমাদের জীবনে কতখানি প্রভাব ফেলেছেন, সেই প্রসঙ্গে আপনাদের কিছু কথা আমি বলতে চাই। আমি মুসলমান, আপনারা জানেন, নাম দেখেই বুঝতে পেরেছেন, সিরাজুল ইসলাম। কিন্তু আশ্চর্যের ব্যাপার, আপনাদের মনে অনেকে আমাকে প্রশ্ন করে, আপনি মুসলমান হয়ে ঠাকুরের মন্ত্রে, ঠাকুরের ধর্মে কেন দীক্ষা নিয়েছেন? আমাকে প্রশ্ন করে। আসলে তারা ঠাকুরের কি ধর্ম তারা বুঝতে পারে না, তারা জানে না। ঠাকুরের ধর্ম হিন্দু নয়, মুসলমান নয়, খ্রিস্টান নয়, বৌদ্ধ নয়। ঠাকুরের ধর্ম মানব ধর্ম। এই বিশ্বে একটাই জাতি আছে, সেটা মানব জাতি। এই মানব জাতি যদি বিশ্বের একমাত্র জাতি হয়, তার ধর্ম মানব ধর্ম। আমরা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান এই নিয়ে আমরা দাঙ্গা করি, বিভেদ করি, নিজেদের আলাদা করে রাখি। কিন্তু ঠাকুর সেই ধর্মের কথা বলেননি। ঠাকুর বলেছেন, সম্প্রদায়টা ধর্ম না রে, ধর্মে মানুষ বাঁচে বারে। এক কৃষক পরীক্ষা করার জন্য আখের জমিতে কয়েকটা নিম গাছের চারা বসিয়েছিল, আর দুই একটা তেঁতুল গাছও লাগিয়েছিল একই জমিতে। আখ বাড়ে, নিম গাছ বাড়ে, তেঁতুল গাছ বাড়ে। ঠাকুর আমাকে কিভাবে শিক্ষা দিচ্ছেন, দাদারা, আমার মায়েরা, একটু দেখুন। কৃষক ভেবেছিল আখ মিষ্টি, নিম গাছ মিষ্টি হবে, তেঁতুলও মিষ্টি হবে। কৃষক এই ভেবে একই জমিতে 3 রকম ফসল ফলিয়েছিল, লাগিয়েছিল। যখন সেই বৃক্ষগুলি, গাছগুলি বিবর্ধিত হলো, বড় হলো, দেখা গেল আখ মিষ্টি, তেঁতুল টক, নিম তেতো। এইটার একমাত্র বৈশিষ্ট্য হলো এই গল্পের, যে এই ধর্মটা হচ্ছে মাটি, মাটিটাই হলো ধর্ম। এই ধর্মের মাটিতে যে যার বৈশিষ্ট্য নিয়ে বেড়ে উঠবে। নিজেদের মধ্যে কোনো যদি বিবাদ না থাকে, তাহলে স্ব বৈশিষ্ট্যে মানুষ বৃদ্ধি পাবে। নিম গাছ নিম গাছের মতো বেড়ে উঠেছে, আখ গাছ আখ গাছের বৈশিষ্ট্য নিয়ে বেড়ে উঠেছে, তেঁতুলের বৈশিষ্ট্য নিয়ে তেঁতুল গাছ বেড়ে উঠেছে। এই হচ্ছে আমাদের মানব ধর্ম। এই সমাজে কত মানুষ আছে, বাহ্যিক কত পার্থক্য, কেউ ফর্সা, কেউ সাদা, কেউ কালো, কেউ বেটে, কেউ লম্বা, কেউ ধনী, কেউ গরিব। কিন্তু আমাদের একটা মাত্র ধর্ম, সেটা হচ্ছে মানব ধর্ম। পৃথিবীর প্রত্যেকটা বস্তুর ধর্ম আছে দাদা গো, মায়েরা আমার। এই পৃথিবীতে ধর্মহীন কোনো বস্তু হয় না, বিজ্ঞান সেটা স্বীকার করেছে। জলের ধর্ম তরলতা, জল সব সময় উপর থেকে নিচের দিকে যায়, এটা জলের ধর্ম। আগুনের ধর্ম দাহিকা শক্তি, সে দহন করে। দেখবেন একটা ফুল আপনারা আমরা ঠাকুরের প্রতিকৃতিতে যে ফুল মালা আমরা অর্পণ করি,
সেই মালার দাম ধরুন 50 টাকা। 50 টাকা দিয়ে আপনি একটা মালা কিনে আনলেন, 3 দিন পরে সেই মালাটা পচে গেল। আপনি দোকানে গিয়ে যদি বলেন, ভাই গো, আমি 3 দিন আগে এই মালাটি 50 টাকা দিয়ে কিনে নিয়ে গিয়েছিলাম তোমার দোকানে, এ মালা আর গন্ধ দেয় না, সুগন্ধি বিতরণ করে না, বরং দুর্গন্ধ বিতরণ করছে, এই মালাটি তুমি 5 টাকায় ফেরত নাও। দোকানদার বলবে, এটাকে ডাস্টবিনে ফেলে দেন, 5 টাকা কেন, এটার 1 টাকারও মূল্য নেই। একটা 50 টাকা দামের মালা 2 দিন পরে 1 টাকায় বিক্রি হচ্ছে না, ফেলে দিতে হচ্ছে, এর একমাত্র কারণ ওই বস্তুটি তার ধর্ম হারিয়েছে। ধর্ম হারালে বস্তুর মূল্য কমে, বস্তুর মূল্য হ্রাস পায়। একটা গাভী 15 কেজি দুধ দিত, গাভীর মূল্য 30,000 টাকা। হঠাৎ দুগ্ধ প্রদান থেকে গাভী বিরত হলো, আর দুধ দেয় না। কৃষক ওই গাভীটিকে নিয়ে ভেটেনারি ডাক্তারের কাছে গেল। ভেটেনারি ডাক্তার দেখে বলল, ওহে কৃষক, তোমার এই গাভীর পাকস্থলীতে ক্যান্সার হয়েছে, এই গাভী আর দুগ্ধ প্রদান করবে না। 30,000 টাকার গাভী যদি গরুর হাটে নিয়ে গিয়ে বিক্রি করা হয়, যদি বলা হয় এই গাভী কোনোদিন দুগ্ধ প্রদান করবে না, ও গাভী কেউ 5,000 টাকাতেও আর কিনবে না। 30,000 টাকার গাভী 5,000 টাকাতেও বিক্রি হচ্ছে না, কারণ হচ্ছে ওই গাভী তার ধর্ম হারিয়েছে। গাভীর ধর্ম দুগ্ধ প্রদান, আর দুগ্ধ প্রদান করবে না সে, তাই তার ধর্ম চলে গেছে। ধর্ম চলে গেলে বস্তুর মূল্য কমে যায়। 30,000 টাকার গাভী আজকে 5,000 টাকাতেও বিক্রি হচ্ছে না। তাহলে ধর্ম যদি না থাকে তাহলে তার দাম কমে যায়। আমরা মানুষ, আমাদের ধর্ম মানবতা, আমাদের ধর্ম মনুষ্যত্ব। এই মনুষ্যত্ব মানবতা যদি না থাকে তাহলে আমরা মানুষ থাকবো না। ঠাকুর বলেছেন যে মানুষ জন্মগ্রহণ করেই মানুষ হয় না, পশু জন্মগ্রহণ করে পশু হয়, বাঘ জন্মগ্রহণ করে বাঘ হয়, কিন্তু মানুষ জন্মগ্রহণ করে মানুষ হয় না। তাকে মনুষ্যত্বের সিঁড়ি বেয়ে, মানবতার সিঁড়ি বেয়ে আকাশের দিকে উঠে যেতে হয়, তবেই সে মানব পদবাচ্য হয়ে ওঠে। আপনাদের একটা বিশেষ সংবাদ বলি, অপূর্ব সংবাদ। আমার আপনার কবি বিশ্ববন্দিত রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, আমাদের এই জীবনটা মোমবাতি, আমার এই দেহখানা তুলে ধরো, তোমার ওই দেবালয়ের প্রদীপ করো। ভাই গো, আমার দাদারা, আমার মায়েরা, এ জীবন সত্যি মোমবাতি। এই মোমবাতি আলো দিয়ে নিজে নিঃশেষিত হয়ে যায়, সে নিজে কিছু চায় না। জীবনটাকে মোমবাতি করুন, মোমবাতি হয়ে সমাজকে আলো দিন, তারপরে আলো দিতে দিতে নিঃশেষিত হয়ে যান। তাই রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন যে আমার এই দেহখানা তুলে ধরো, তোমার ওই দেবালয়ের প্রদীপ করো। আসলে জীবন নদী, নদী সাগরের দিকে বয়ে যায়, দুপারে রেখে যায় কি সুন্দর পলি মৃত্তিকা। সেই পলি মৃত্তিকায় কত সুন্দর ফসল ফলে। নদী যেমন দুপাশে তার পলি মৃত্তিকা রেখে যায়, আমাদের এই সচ্চিদানন্দ জীবন, আমাদের এই অপূর্ব জীবন, খুব মনুষ্য জীবন আমরা সাধনার ফলে পেয়েছি। এ নদীর প্রতীক, এ জীবন নদীর মতো সচ্চিদানন্দ সাগরের দিকে এ জীবন বয়ে যায়। মানুষকে নদীর মতো দুপাশে আদর্শের পলি রেখে যেতে হবে, তবেই সমাজে সোনার ফসল ফলবে, সৎ মানুষ তৈরি হবে। এই হচ্ছে আমাদের ঠাকুরের বাণী। ঠাকুর হিন্দু তৈরি করতে চাননি, মুসলমান তৈরি করতে চাননি, খ্রিস্টান তৈরি করতে চাননি, ঠাকুর তৈরি করতে চেয়েছিলেন মানুষ। পৃথিবীতে মানুষ বড়, তার উপরে কেউ নেই। বাংলার কবি চণ্ডীদাস বলেছেন, শুনো হো মানুষ ভাই,
সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। আসলে দাদা গো, আমার মায়েরা যারা শুনছেন, আমরা বড় দ্বন্দ্বময় জগতে বাস করি। এই জগৎ দ্বন্দ্বময়, একটা করতে গেলে আর একটা হয় না। আমি আপনি সৎসঙ্গের এই অনুষ্ঠান শ্রবণ করছেন, কৃপা করে কেন বললাম আপনাদের বলি, আপনি অনেকজন ঘড়ি দেখছেন, ঘড়ির দিকে তাকাচ্ছেন। যদি সৎসঙ্গের অনুষ্ঠান আপনি শুনতে যান, এই অনুষ্ঠান যদি আপনাকে অংশগ্রহণ করতে হয়, তাহলে অন্য কাজটা আপনার হয় না। একটা করতে গেলে একটাকে বিসর্জন দিতে হবে। আবার সকালবেলা আপনাকে যেতে হবে শিলচরে, আপনি বেরিয়ে এসছেন 6টার সময়, তাহলে সৎসঙ্গের অনুষ্ঠানে অংশগ্রহণ করা হয় না। তাহলে শিলচরের কাজটা করতে গেলে সৎসঙ্গের অনুষ্ঠানটা বাদ পড়ে যায়। আবার সৎসঙ্গের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে গেলে আপনার শিলচরের কাজটা বাদ পড়ে যায়। এইভাবে একটা করতে গেলে আর একটা হয় না। একটা ছেলে রাত জেগে পড়ে, রাত 3টের সময় ঘুমোতে যায়, তার শরীর ভেঙে যাচ্ছে। তার মা বলছে, তুই এত রাত পর্যন্ত কেন জাগছিস? ছেলেটি বলছে, মা গো, রাত জেগে যদি অধ্যয়ন না করি, রাত জেগে যদি আমি পড়াশোনা না করি, পরীক্ষায় আমার রেজাল্ট হবে না, আমি ডাক্তারিতে ইঞ্জিনিয়ারিং এ আমি চান্স পাবো না। তাহলে রাত জেগে পড়তে গেলে শরীর থাকে না, শরীর বাঁচাতে গেলে ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়া যায় না। একটা করতে গেলে আর একটাকে ঠিক এইভাবেই আমাদের বিসর্জন দিতে চায়। আপনারা দেখেছেন, আপনারা পড়েছেন, আমার মায়েরা, আমার দাদারা, যারা আমার মুখ নিঃসৃত বাণী শুনছেন, গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কি শিক্ষা দিচ্ছেন। অর্জুন এইরকম দ্বিধা দ্বন্দ্বের মধ্যে পড়েছিলেন, তিনি কি করে যুদ্ধ করবেন। সম্মুখে দাঁড়িয়ে তারা তো তার আত্মীয়, তারা তো তার স্বজন, ভীষ্ম, দ্রোণ, এরা আত্মীয়, কি করে এই আত্মীয়কে হত্যা করবেন। তিনি বিচলিত হয়ে পড়লেন, হাত থেকে গান্ডীব খসে পড়ছে, থরথর করে কাঁপছে শরীর। ভগবান শ্রীকৃষ্ণকে, পার্থ সারথীকে তিনি বলছেন, হে সারথী, হে ভগবান কৃষ্ণ, হে পুরুষোত্তম, আমি আর যুদ্ধ করতে পারবো না। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, যুদ্ধ তোমাকে করতেই হবে, রাজ কর্তব্য পালন করতে হলে যুদ্ধ করতে হবে। অর্জুন পড়েছেন মহাদ্বিধায়, একদিকে পারিবারিক কর্তব্য বলে যুদ্ধ করো না, অন্যদিকে রাজ কর্তব্য বলে তুমি যুদ্ধ করো। এই করো আর করো না এর দ্বন্দ্বে একদম দ্বিধাগ্রস্ত অর্জুন, থরথর করে কাঁপছে। এই বাস্তব জগতে দাদারা আমার, মায়ের আমার, আমরা ঠিক এইরকম দ্বন্দ্বময় জগতে বাস করি। একটা করতে গেলে আর একটা হয় না। অর্জুনকে পথ দেখিয়েছিলেন, অর্জুনের রথের সারথি ছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। তিনি তাকে বিষাদ থেকে মোক্ষতে নিয়ে গিয়েছিলেন। বিষাদ মানে দুঃখ, বিষাদ মানে বেদনা, বিষাদ মানে দ্বন্দ্বময় জগৎ। আমরা অর্জুনের মতো এই দ্বন্দ্বময় জগতে, গীতার প্রথম অধ্যায়, বিষাদ যোগে আমরা দাঁড়িয়ে আছি। এই জগৎ বিষাদময়, এই জগৎ কখনো মানুষকে তার আশা পূরণ করে না। আমার ঠাকুর বলেছেন যে তোমরাও যুদ্ধক্ষেত্রে এগিয়ে চলো, কুরু মানে করো ক্ষেত্র, এই জগৎটা করার ক্ষেত্র, কর্মের ক্ষেত্র। তোমরা এগিয়ে চলো, তোমাদের জীবন রথের সারথি হয়ে তোমাদের আমি সত্য পথে নিয়ে যাব। ভগবান শ্রীকৃষ্ণ যেমন অর্জুনকে আস্তে আস্তে ধীরে ধীরে গীতার 18টি অধ্যায়ের 18খানা সিঁড়িকে অতিক্রম করিয়েছিলেন। 18 অধ্যায়ে, আপনারা গীতা যারা পড়েছেন তারা জানেন, 18 অধ্যায়ের নাম হচ্ছে মোক্ষযোগ। এই মোক্ষযোগ হচ্ছে সত্যের স্থান। এই সত্য ভূমিতে উত্তীর্ণ হলে মানুষ দ্বন্দ্ব মুক্ত হয়, মানুষ বিষাদ মুক্ত হয়, মানুষ দ্বিধা মুক্ত হয়। ঠাকুর আমাদের এই জগৎকে তৈরি করতে চেয়েছেন গীতার 18-10 অধ্যায়। এই 18 অধ্যায় যদি আমাদের সংসারকে, আমাদের সমাজকে, আমাদের রাষ্ট্রকে আমরা পরিণত করতে পারি, যদি আমরা সেই সত্য তীর্থে এই ভারতবর্ষকে, এই পৃথিবীকে পরিণত করতে পারি, তাহলে মানুষের মধ্যে দ্বিধা থাকবে না, মানুষের মধ্যে দ্বন্দ্ব থাকবে না, মানুষের মধ্যে হিন্দু মুসলমান বিভেদ থাকবে না, মানুষের মধ্যে থাকবে না কোন রকম বিবাদ বিসম্বাদ। এর কারণ
মানুষ মানুষের জাতি, তার অন্য কোনো জাতি নয়। আমরা আজ বড় বিপথে চালিত হচ্ছি। আমরা যাকে ধরার দরকার তাকে ধরছি না, যেটা ধরলে আমাকে জীবনে আর কিছু চাইতে হবে না, আর কিছু পাওয়ার থাকে না। ঠাকুরের আতুল চরণ যদি একবার আপনারা ধরতে পারেন, আমরা ধরতে পারি, দাদারা মায়েরা আমার, আর কিছু থাকার আমাদের প্রয়োজন হয় না। একটা বাচ্চা ছেলে তার মায়ের হাত ধরে কলকাতা রাজপথ দিয়ে হাঁটছিল গত 3 বছর আগে। আপনারাও বোধহয় আসামের কাগজে পড়েছেন, আমি পশ্চিমবঙ্গের কাগজে সংবাদ পড়েছিলাম 3 বছর আগে। এই সংবাদটি প্রকাশিত হয়েছিল আষাঢ় মাসে। একটা বাচ্চা ছেলে উল্টোডাঙ্গা বলে একটা জায়গা আছে কলকাতায়, রাজপথ দিয়ে ছেলেটি হেঁটে যাচ্ছিল। হেঁটে যেতে যেতে রাস্তার রাজপথের সেই ঢাকনা ম্যানহোল খোলা ছিল, হাইড্রেনের যে ম্যানহোল খোলা ছিল, রাস্তায় জল ছিল হাঁটুর কাছাকাছি। জলের উপর দিয়ে হাঁটতে হাঁটতে, মায়ের হাত ধরে হাঁটতে হাঁটতে হঠাৎ ছেলেটি ম্যানহোলে পড়ে গিয়েছিল। পড়ে গিয়ে ছেলেটি তলিয়ে গিয়েছিল। 3 দিন পরে কেষ্টপুরের খালে তার দেহ ভেসে উঠেছিল। সংবাদপত্রে ছবি, এ সংবাদ প্রকাশিত হয়েছিল। আমাদের চেতনা নড়ে উঠেছিল, আমাদের সংবেদ কেঁপে উঠেছিল। আমি এই সংবাদ পড়ে ভেবেছিলাম, ওরে হতভাগ্য ছেলে, তুই কেন তোর মায়ের হাতটা ধরতে গিয়েছিলি? তোর হাতটা কেন তোর মাকে ধরতে দিসনি? তোর মা যদি একবার তোর হাতটা ধরতো, তাহলে তুই ম্যানহোলের মধ্যে ঝুলে পড়লেও মা তোকে কখনোই ছাড়তো না। সন্তানকে মা কখনো ছাড়ে না। দাদারা আমার, দিদিরা আমার, আমার মায়েরা যারা আছেন, আমার সন্তানেরা যারা শুনছেন, তাদের কাছে অনুরোধ, আপনার হাতটা ঠাকুরকে ধরতে দেন। ঠাকুরের হাত আপনি ধরতে যাবেন না। আপনার হাত ধরবে বলে আমার পরম প্রিয় পরম দয়াল ঠাকুর প্রস্তুত হয়ে আছেন। একবার যদি ঠাকুর তা আপনার হাতটা ধরে, আমার হাতটা ধরেন, তাহলে আমরা সংসার ম্যান হলে ঝুলে পড়লেও ঠাকুর কখনো আমাদের হাত ছাড়বেন না। ঠাকুর অচ্যুত আনন্দ, ঠাকুর কখনো চ্যুত বস্তু নয়। ঠাকুরের চরণারবিন্দে এই আমাদের একান্ত প্রার্থনা, মা আমরা যেন ঠাকুরকে আমার হাতটা ধরতে দিতে পারি। আমি শুনেছিলাম, আমি দেখেছিলাম, আমার মা একদম জাঁতা আছে। আপনাদের মায়েরা, আপনাদের ওখানে জাঁতা আছে কি কি জানি, আমাদের এখানে জাঁতা এখনো কিছু কিছু ঘরে আছে, যেখানে ছোলার ডাল তৈরি হয়, মুসুর ডাল তৈরি হয়, মুগের ডাল তৈরি হয়। জাঁতার দেখবেন একটা ছিদ্র থাকে, সেই ছিদ্র দিয়ে ছোলা মুসুর ইত্যাদির ডাল দেওয়া হয়, দিয়ে জাঁতা ঘোরানো হয়। জাঁতা যখন ঘোরে, জাঁতার 2টো অংশ থাকে, একটা নিচে অংশ থাকে, জাঁতার সেই অংশটাকে স্থির বলা হয়, সেটা নড়ে না চড়ে না। উপরের অংশটা ঘোরে, ছোলাগুলো ছিদ্র দিয়ে দেওয়া হয়, সেগুলো ওই জাঁতায় পেশায় হয়ে ডাল তৈরি হয়, চারিদিক দিয়ে ডাল বেরোয়। জাঁতার মাঝখানে একটা কাঠের ছোট্ট ডান্ডা থাকে, ওই ডান্ডাটা জাঁতাটাকে ঘোরাতে ধরে রাখতে সাহায্য করে। আমার মা ছোলার ডাল ভাঙছিলেন, আমি দেখেছি যে কি সুন্দর ডাল বেরোচ্ছে। ডাল ভাঙা হয়ে গেলে মা যখন জাঁতাটাকে, উপরের অংশটাকে খুলে আলাদা করলেন, আমি দেখতে পেলাম কিছু কিছু ছোলা ওই ডান্ডার গোড়ায় চলে গিয়েছে। তারা অক্ষত আছে, তারা খণ্ডিত হয়নি, তারা ভেঙে যায়নি। মাকে জিজ্ঞাসা করলাম, মা গো, এই ছোলাগুলো আস্তই আছে, এই ছোলাগুলো ভাঙিনি কেন? আমার মা বললেন, ওরে বাছা, এই ছোলাগুলো খুব চালাক ছোলা। এই ছোলাগুলো ওই ছিদ্র দিয়ে দেওয়ার পরেই শর্ট করে চলে এসেছে, খুব তাড়াতাড়ি চলে এসেছে ডান্ডার গোড়ায়। এই কাঠের ডান্ডার গোড়ায় যারা যারা এসেছে, তারা আর পেশায় হয়নি। আমার ঠাকুর হচ্ছে ওই কাঠের ডান্ডার গোড়া, আর এই জগৎটা হচ্ছে জাঁতা, আমরা হচ্ছি ছোলা। আমরা চিরদিন জাঁতায় পেশায় হচ্ছি, আমরা প্রতিনিয়ত জাঁতায় পেশায় হচ্ছি। যদি ওই চালাক ছোলার গুলোর মতো হরকে আমরাও ওই ডান্ডাটার গোড়ায় যেতে পারি, যত জোরেই জাঁতা ঘুরুক মাগো, দাদারা আমার, তত জোরেই ঘুরুক না কেন, আমরা কখনো
পেশায় হব না, আমরা অক্ষত থেকে যাব। তাই ঠাকুরের চরণারবিন্দের সমীপবর্তী নিকটবর্তী হওয়ার প্রার্থনা করুন, সেই সাধনা করুন। জগতে ঠাকুর ছাড়া ধরার আর কিছুই নেই। আমার আমার দাদু একদিন আমাকে বলল, ওরে বেটা আমি চা খাবো। আমি বললাম তাহলে আমি মায়ের সঙ্গে চা করে আনি। বলল তোর মায়ের হাতের চা নয়, আমি দোকানের চা খাবো। আমি বললাম তোমার 90 বছর বয়স, কি করে দোকানে যাবে? বৃষ্টি হচ্ছে, মাটি রাস্তা, এ পিছল রাস্তা দিয়ে তুমি কি করে যাবে? বলল আমার লাঠি আছে হে, আমার সঙ্গে সঙ্গে তুই চল, আমি লাঠি ধরে ঠিক চলে যাব। দাদুর পাশে পাশে আমি যাচ্ছি, পিছল রাস্তা, মাটি রাস্তা। দাদু লাঠি ধরে ধরে দোকানে চা খেতে যাচ্ছেন, আমিও দাদুর সঙ্গে আছি। হঠাৎ হঠাৎ পা পিছলে দাদু লাঠি সমেত কাদার উপর পড়ে গেল সন্ধ্যাবেলা। হ্যাঁ, কাদার উপর যখনই পড়ে গেল, আমিও মাটিতে স্লিপ কেটে পড়ে যাচ্ছিলাম। পাশে একটা খুঁটি পোতা ছিল, আমি খুঁটি ধরে সাই করে দুটো পাক খেয়েছে, আমি পড়িনি, দাদু পড়ে গিয়েছে। আমি দাদুকে বললাম, দাদু গো, এ লাঠি তোমাকে বাঁচাতে পারেনি, এই খুঁটিটা আমাকে কিভাবে বাঁচিয়ে দিল। এই খুঁটিটা নড়েনি, তোমার লাঠিটা নড়ে গিয়েছে, লাঠি তোমাকে রক্ষা করেনি। ভাইয়েরা আমার, মায়েরা আমার, দাদারা আমার, আমরা লাঠি নিই, লাঠিকে অবলম্বন ভাবি। আমার দাদু ভেবেছিলেন এই লাঠি অবলম্বন, এই লাঠি আমাকে পথ চলতে সাহায্য করবে, কিন্তু করেনি। লাঠি হচ্ছে চ্যুত বস্তু, আর আমি খুঁটি ধরেছিলাম রাস্তার ধারে, ওই খুঁটি হচ্ছে অচ্যুত বস্তু, ওই খুঁটি আমার ভগবান। একবার যদি কেউ খুঁটি ধরতে পারে, তাহলে জীবন যন্ত্রণা আপনাকে স্পর্শ করতে পারবে না। ওই খুঁটি ধরুন, ওই খুঁটি আমার পরম দয়াল ঠাকুর শ্রী শ্রী অনুকূল চন্দ্র। তাকে ধরলে আপনাকে রাস্তায় স্লিপ কাটতে হবে না, এই জগৎ সংসারে স্লিপ কাটতে হবে না। আর আপনি যেটা ধরে আছেন, বাড়ি গাড়ি টাকা পয়সা ধন দৌলত, এগুলো আসল বস্তু নয়, এগুলো আমার দাদুর লাঠির মতো, এগুলো চ্যুত বস্তু, এগুলো কখনো আপনাকে রক্ষা করবে না, জগতের মানুষকে রক্ষা করবে না। ভাইয়েরা আমার, মায়েরা, দাদা গো, আমরা ঠাকুরের চরণারবিন্দে যদি একবার ঠাঁই পেতে পারি, এ জগৎ আমাদের কাছে অত্যন্ত সুন্দর হয়ে যাবে। আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় বাঁচা ভালো না মরা ভালো, আপনি বলবেন বাঁচা ভালো। আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় আলো ভালো না অন্ধকার ভালো, আপনি বলবেন আলো ভালো। আপনাকে যদি বলা হয় টাকা ভালো না বিক্রি হওয়া ভালো, আপনি বলবেন টাকা হওয়া ভালো। আসলে আমার ঠাকুর বলেছেন কোনোটিই ভালো নয়, আলো ভালো নয়, অন্ধকারও ভালো নয়। কারণ আলো এবং অন্ধকার দুটি দ্বন্দ্ব বস্তু, দুটি বস্তুর মধ্যেই দ্বন্দ্ব আছে। আলোর সঙ্গে অন্ধকারের দ্বন্দ্ব, অথবা অন্ধকারের সঙ্গে আলোর দ্বন্দ্ব, ভালোর সঙ্গে মন্দর দ্বন্দ্ব, ধনীর সঙ্গে দরিদ্রের দ্বন্দ্ব, জীবনের সঙ্গে মৃত্যুর দ্বন্দ্ব। জীবন আছে বলেই মৃত্যু পেতে থাকে, অথবা মৃত্যু আছে বলেই জীবনকে এত যত্নে রাখতে চাই। আমার ঠাকুর বলেছেন, আমরা শ্রীমদ্ ভগবত গীতার 18 অধ্যায়ে যদি আমরা ধাপে 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 উঠতে পারি, সেই সত্য তীর্থে উপনীত হলে সেখানে সত্য মিথ্যা কিছুই নেই, আলো অন্ধকার কিছুই নেই, সেখানে সবই আলো, সেখানে সবই সুখ, সেটাই পরা সুখ, সেটাই পরা শান্তি। সেই পরা শান্তি যদি আমরা লাভ করতে পারি, তাহলে আমাদের জীবনে দুঃখ থাকবে না, আমাদের জীবনে বেদনা থাকবে না, আমরা পরা শান্তির অধিকার হয়ে যাব। রূপম অমৃতম যদ বিভাতি, সেখানে সবই রূপময়, সেখানে সমস্ত জায়গায় আলোকিত। সেই সত্য তীর্থ আমাদের এই সমাজ, আমাদের এই মাটির ঘরে স্বর্গ নেমে আসবে, যদি আমরা আমাদের মনুষ্যত্বকে বিকশিত করি, ঠাকুরের পথে চলে যদি আমরা একটা সুন্দর সুস্থ সমাজ তৈরি করি। আমি আপনাদের কাছে বিদায় নেব, তার আগে আপনাদের চরণারবিন্দে আমার দ্বিতীয়বার প্রণাম এবং ভক্তিপূর্ণ দণ্ডবত প্রণাম জানিয়ে আমার বক্তৃতা শেষ করছি। বন্দে পুরুষোত্তমম। জয় গুরু। জয় গুরু। জয় গুরু দাদা। একটা সময় আমাদের মধ্যে নবদ্বীপ থেকে শ্রদ্ধেয়